আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু আমের সময় আর কাঁচা আম খুব সহজেই হাতের নাগালে পাওয়া যাচ্ছে, তো আমি সেই আম দিয়ে আজকে আপনাদের আমের টক বা চাটনি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি এখানে দুটো আম নিয়েছি বড় সাইজের। এখন এই আম দুটার খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে নিব। আর আমি এখানে এই আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। সরিষার তেল গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি এখানে মরিচ ফোড়ন দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরা ফোড়ন। এখন এটাকে 2-3 মিনিটের মতো সবগুলো ভালোভাবে একসঙ্গে ভেজে নিয়ে এখানে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। কেটে রাখা আমগুলো দিয়ে একসঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আর তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একসঙ্গে এগুলো ভালোভাবে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই পানি দিবেন। এরপর এটাকে ঢেকে দিচ্ছি। তো মাঝখানে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম, যেটা স্কিপ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমগুলো সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এই টকটা খেতে টক মিষ্টি ঝাল তিনটারই স্বাদ পাওয়া যাবে। তারপর চিনি দিয়ে এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি হওয়ার জন্য। আপনারা যদি টকটা ঘন করতে চান তাহলে জাল দিয়ে আরও এঁটে নেবেন। আমি এখানে টকটা পাতলাই করব, আর আমার টকটা প্রায় এখানে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমার আমের টক বা চাটনি, যেটাই বলেন। আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পাতলা হবে বা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।